আপনি কোনোদিন পিঁপড়ের ডিম খেয়ে থেকেছেন? যারা থাকে তাদের তো খাবার দরকার, না হলে তারা বেঁকে বসবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের পেটে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোঁসাই। জল জমিন জঙ্গল লুট হচ্ছে রাষ্ট্রীয় সেনা নামিয়ে, তা কোনো সুস্থ বুদ্ধির মানুষ সমর্থন করতে পারেন না। 2 টাকার চাল কিংবা এককালীন কিছু টাকা মহিলাদের, গরিবের প্রভূত উপকার না, ভোট কেনা। ভিক্ষা দিতে হচ্ছে কেন? স্থায়ী সমাধান হোক। আসলে স্থায়ী সমাধান হলে ঝান্ডার তলায় ঘুরঘুর করা লোক কমে যাবে। এক রাজার 5 ছেলে ছিল, এর মধ্যে রাজা হবার কে যোগ্য? রাজা এক পরীক্ষার আয়োজন করল। দেশের সব কুকুর ও রাজকুমারদের 1 সপ্তাহ খেতে দিলেন না। তারপর 1 সপ্তাহ বাদে একটা ঘরে 5 রাজকুমারকে পঞ্চব্যঞ্জন দিয়ে 1 থালা করে ভাত দেওয়া হলো। রাজকুমাররা যেই গ্রাস তুলতে যাবে, ছেড়ে দেওয়া হলো দেশের সব অভুক্ত কুকুর। 4 জন রাজকুমার ব্যর্থ হলো অন্ন গ্রহণে। কুকুরেরা মুখ দিয়ে দিল তাদের থালায়। কেবল 1 রাজকুমার পারলেন কৌশলে তার খাবার খেতে। কুকুরেরা এগিয়ে এলেই তিনি ছিটিয়ে দিলেন 1 মুঠো ভাত। কুকুরদের তা খুঁটে খেতে খেতে রাজকুমার কয়েক মুঠো অন্ন উদরস্থ করে ফেললেন। আবার কুকুরেরা ছুটে এলে মাংসর হাড়টা তিনি ছুঁড়ে দিলেন। কুকুরেরা তা কে নেবে এই নিয়ে লড়তে লড়তে রাজকুমারের খাওয়া শেষ। এই রাজকুমারই রাজা হবার যোগ্য বলে নির্বাচিত হলো। কেন যোগ্য বুঝতেই তো পারছেন। এবার বলুন তো, এই গল্পর কুকুরগুলো কারা? উন্নতি বলতে কি বোঝেন একটু বলবেন? একটু বলবেন টোল প্লাজায় সেনা নামায় সহজ থাকতে পারে না কেন দিদি? অথচ পাহাড়ে পাহাড়ি দমনে কত নাটক। লিস্ট কমন ডিনোমিনেটর বা এলসিডির অন্তর্ভুক্ত একজন নাগরিকের প্রাথমিকভাবে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো কি কি একটু বলবেন? আমি বলি, যে কোনো দেশের সরকারের প্রাথমিকভাবে তার জনগণের 3টি সমস্যা সর্বপ্রথম গুরুত্ব সহকারে সমাধান করতে হয়। কি কি 3টি? শিক্ষা, রোজগার, কোয়ালিটি অ্যান্ড ডিগনিটি অফ লাইফ, যতটা সম্ভব সুস্থ সামাজিক জীবনযাপন জনগণকে দেওয়া। বাকিদের বাদ দিন ভাই, নিজের বুকে হাত দিয়ে বলুন, আপনার ব্যক্তিগত প্রাথমিক চাহিদা রাজ্য বা কেন্দ্র সরকার পূরণ করতে পেরেছে? যদি পেরে থাকে একটু আমাদের জানান কিভাবে পেরেছে, আমরাও উপকৃত হতে পারি। না হলে আলোচনা করে কি লাভ বলুন?